এই দেখো, এই যে আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব, কাচ্চি বিরিয়ানি। সাধারণত সবাই ঘরে রান্না করে থাকো, আমি কীভাবে তৈরি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে এই যে বড় বড় পিস করে গোছগুলো কেটে নিয়েছি, প্রায় 2 কেজি গোছ হবে। আর এখানে লাগবে আমার কি দেখাই তোমাদের। এই দেখো, মিডিয়াম সাইজের একটু বড় সাইজ করে আলু হালকা সিদ্ধ করে নেব, তারপর তেলে ভাজবো। এখানে লাগবে আমার পেঁয়াজ বেরেস্তা কাচ্চি রান্না করার জন্য। এই যে পেঁয়াজ বেরেস্তাটা, এখন পেঁয়াজটা ভাজতেছি, পেঁয়াজটা ভাজা হোক। এখন মুরগির এই কি গরুর মাংসটা মেরিনেট করব, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি কীভাবে করি। এখানে লবণ দিয়ে দিলাম, আগে একটু 10-15 মিনিট আগে লবণটা মেখে নিবা মাংসের ভিতরে, তাহলে ভালো হবে, মাংসের ভিতরেও লবণটা ঢুকবে। তারপরে আমি আর কি দিই দেখো। এই দেখো, আমি এখন এই যে কাচ্চি রাঁধুনি মিক্স কাচ্চি বিরিয়ানি এই মশলাটা দিয়ে রান্না করব। এখন আমি কি দিই দেখাই। এই যে পিস লেবু দিয়ে দিব, তোমাদের সাথে তো শেয়ার করলাম, গোছের ভিতরে আগে লবণ মেখে নিয়েছি। এখন আমি লেবুটা পুরো চিপড়ে দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে করে সব মশলা দিয়ে দেবো। এই যে পেঁয়াজ বাটা, এখানে বড় বড় 3-4টা পেঁয়াজ আছে। এখানে যে এই কাচ্চি বিরিয়ানির মশলাটা সব দিয়ে দিলাম 2 কেজি গোছের ভিতরে। আদা বাটা, 4-5-6 চামচ দিয়ে দিলাম। এখন এটা ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেবো। আর টক দই দিব সাথে। আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। এই দেখো, পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। আর একটু হলে নিচে নামিয়ে ফেলো পেঁয়াজ বেরেস্তাটা, কারণ এই পেঁয়াজ বেরেস্তাটা লাগবে আমাদের কাচ্চির জন্য। এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো নামিয়ে নিব, নামিয়ে ভেজে নিব, একটু জর্দা রং দিয়ে ভেজে নিব। বাদাম দিয়ে দিছি এখানে, দেখো বাদাম বাটা আর কয়েকটা কাঁচামরিচ আর মরিচের গুঁড়ো দিয়েছি ঝালের জন্য, যাতে ঝালটা হয়। ঝালটা না হলে খেতে ভালো লাগবে না, এটার জন্য গোছের পরিমাণ একটু বেশি, এটার জন্য একটু এক্সট্রা কাঁচামরিচ আরও চাইলে আরও কিছু দিতে পারবে। আমি একটু ঝালের জন্য একটু অল্প করে মরিচের গুঁড়ো দিচ্ছি 1 চামচ আন্দাজ, আর হলো এই কাঁচামরিচ আর বাদাম বাটা দিয়ে দিছি এক্সট্রা। এই ক্লিপটা আমার ছুটে গেছে, এটার জন্য এখন নেওয়ার পরে দেখি আমার ক্লিপটা নেওয়া হয়নি, এটার জন্য আবার মুখে বলে দিলাম। এখন এই গোশটা আমি সিদ্ধ করে নিব, তাহলে কাচ্চিটা রান্না করতে একদম সুবিধা হবে, না হয় অনেক কষ্ট হয়ে যাবে। এই কারণে গোশটা গলতে থাকুক, আমি অল্প আঁচে দিয়ে দিলাম। আর এখানে একটু অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো, কারণ এটার ভিতরে আমি ভাঙানো পেঁয়াজ দিয়েছি, আর পোলাওর উপরে তো দিতে হবে, এই কারণে আমি অল্প করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এই যে 1 বাটি পেঁয়াজ বেরেস্তা করেছি, তার অর্ধেকটি দিয়েছি। আর এখানে যেটুকু আছে এটা আমার পরে লাগবে, এটা পরে দিব। এই যে গোশটা দেখো কীভাবে রান্না করতেছি, এত সুন্দর একটা স্মেল আসতেছে, ঘ্রাণটা অনেক ভালো লাগতেছে আমার। এখন হতে থাক, তারপরে আসতেছি। গোশটা হোক আধা ঘন্টার জন্য। আর এই পাশে চুলে আমি এখন এই কাচ্চির রাইসটা রেডি করে নিব। এই দেখো, আরেকটা জিনিস দেখাবো তোমাদের সাথে। এই দেখো, এখানে মশলা, এই মশলাগুলো যে প্যাকেটে ছিল রাঁধুনি প্যাকেটের ভিতরে, এখন এই সবগুলো মশলা আমি ওইগুলোর চালের ভিতরে দিব না, কিছু মশলা আমি গোছের ভিতরে অ্যাড করে দেবো। এই যে, আর কিছু মশলা আমি রাইসের সাথে অ্যাড করব। দিয়ে দিলাম।
গোস্তের সাথে ওইগুলো দিয়ে দিলাম। আর ওইগুলো আমি আর একটু রাখলাম, ওটা হলো রাইসটা যে সিদ্ধ করব সেই রাইসটার সাথে দিয়ে দিব। এই দেখো রাইসটা রান্না করার জন্য গরম পানির চুলায় দিয়ে দিলাম। এখানে যেই মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, কারণ চালটা হওয়ার জন্য দিয়ে দিব। পানিটা গরম হলে আর একটু করে অল্প একটু তেল দিয়ে দিব, চালটা যাতে কোনো না হয়। যে অল্প একটু তেল দিয়ে দিলাম, চালটা যাতে ঝরঝর হয় এই কারণে। এখন পানিটা ফুটুক, তারপরে আমি চালটা দিয়ে দিব। চালটা ধুয়ে রেখে দিয়েছি, পানি কিন্তু নাই এটার ভিতরে। তারপরে একটু পরে সিদ্ধ দিব, পানিটা গরম হতে হতে ভিজিয়ে রাখলাম। দেখো টকবক টকবক, আমি কিন্তু এক ফোঁটা পানিও দিইনি গোস্তের ভিতরে, কারণ গোস্তের ভিতরে পানি দেওয়ার দরকার পড়ে না, এই কারণে গোস্তে পানি দিইনি। এই পানিটা শুকালে নামিয়ে নেব। আমি একদম বেশিরভাগ সিদ্ধই করে ফেলবো, 100% সিদ্ধের ভিতরে 90% করবো, 10% শুধু রাখবো কাচির সাথে হওয়ার জন্য। এই দেখো চালটা সিদ্ধ দিয়ে দিলাম, এই যে চালটা সিদ্ধ দিয়ে দিলাম। আর লবণ দিয়ে দিব। এখন একটু লবণ দিয়ে হালকা সিদ্ধ করবো, তাহলে সুবিধা হয়। লবণটা কম হলেও তাহলে অসুবিধা হয় না। চামচ দিয়ে দিলাম, সিদ্ধ হতে থাক। এই দেখো চালটা এখন আমি ঠিকা দিয়ে দিব। এই চালটা দেখেছো কীরকম থাকবে চালটা, এইভাবে ঠিকা দিতে হবে, না হয় চালটা বেশি হয়ে যাবে কাচির ভিতরে। এই চালটা দিয়ে দেবো। এখন আমি ঠিকা দিয়ে দেবো, ভাতের মতন রান্না করে নিলাম, এখন ঠিকা দিয়ে দেবো। দেখো জর্দা রং দিয়ে কালার করে রেখেছি। এখন ভেজে নেব। আর গোশটা দেখো একদম হয়ে গেছে, তেলের উপরে এসে পড়েছে, গোশটা তেলের উপরে এসছে। আর এখন এই যে এটা তেলে ভেজে নিব। পেঁয়াজ বেরেস্তা করছি ওই কড়াইটার ভিতরে, আলুগুলো সব ভেজে নিব। এটা আলুগুলো একটু বড় সাইজে রেখেছি, এখন সব আলুগুলো লাল করে ভেজে নিব। দেখো কাচ্ছির জন্য এই যে জাফরানের দুধটা কুসুম গরম করে নিয়েছি। এই যে একটু জাফরান ভিজিয়ে দিলাম। এই দেখো এই যে দুধটার সাথে এটা ভিজুক। আর যা যা লাগবে সব কিছু এখানে গুছাই নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা, আলু ভাজা, বাদাম, চিনি, আর একটু করে জর্দা রং, গুঁড়া দুধ, গোস রেডি। এখন আমি দমে বসাই দেবো। দেখো কিভাবে দমে বসাই। আর পরিমাণ মতন তেল, আমি তেলটা কমই দিব, গোস্তে দেওয়া আছে এর জন্য অল্প দিব, হালকা করে ঘি দিয়ে দিব উপর দিয়ে। চালটা হয়ে গেছে, এখন আমি কিভাবে দিই সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন অর্ধেক চাল আমি এখানে বিছাই দিব। আমার একটু জলদি রান্না করা লাগবে, তো এটার জন্য তোমরা চাইলে এটা ঠান্ডা আগে থেকে রান্না করে ঠান্ডা করে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। তো আমার অনেক দরকার জলদি, এটার জন্য আমি এভাবে জলদি করে নিয়েছি। গরম গরমে বেড়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এখন আলুগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিব। দুই লেয়ারে আমি দিয়ে দিব। আর দিব না এখানে। এখন একটু করে হালকা করে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। দেখো
পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আরেকটা কাজ করব, 2 লেয়ারে দিব, তো এটার জন্য আমি আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের। একটু করে চিনি আমি ছিটিয়ে নিব, কারণ চাউলের ভিতরে তুমি দেখেছো আমি দিয়ে দিছি। তোমরা চাইলে চিনিটা অন্যভাবে দিতে পারো, হালকা একটু বাদাম যে দিয়ে দিলাম। এখন চালগুলো সব এভাবে দিয়ে দিব। দেখো এখন এই গোশগুলো দিয়ে দিব, বাদ বাকি গোশগুলো যে ছিল। আমি কিন্তু একদম কম করে দিয়েছি তেল, কারণ বেশি তেল থাকলে কাচ্চি খাওয়া যায় না, কষ্ট হয়। এই কারণে তোমরা চাইলে বেশি দিতে পারো, তেল যত কম খাবা তার আমার স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সব মশলাগুলো দিয়ে দিলাম, মশলাগুলো সব কেচে দিয়ে দিছি। এখন যে চালগুলো আছে সেগুলো সব দিয়ে দেবো। সব ঢেকে দিলাম। দেখো সৌন্দর্যের লাগে আমি এগুলো একটু উপরে দিয়ে দিলাম, আমি ভিতরেতে দিয়েছি দেখতে যাতে সুন্দর লাগে। এখন কিশমিশগুলো দিয়ে দিলাম, চিনি, বাদাম কুচিগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা, এখন লিকুইড দুধ, এই যে গুলে রাখা কেচার দিয়ে যে গুলে রাখছিলাম এটা দিয়ে দেব। গুঁড়া দুধ, এখন এই জর্দা রংটা এক জায়গায় একটু একটু করে দিয়ে দিব। বেশি দিব না, একটু কালারফুল করার জন্য আমি একটু একটু করে জর্দা রংটা দিয়ে দিলাম, একটু ভালো লাগবে দেখতে, এই কারণে। এখন আমি দমে বসাই দিব। তেল দিয়ে দিব একটু করে অল্প, আর ঘি দিয়ে দিব উপর দিয়ে। এখন আধা ঘন্টার জন্য চুলায় বসাই দিলাম, দিয়ে দিলাম। এখন আমি এটার ভিতরে তোমরা যেভাবে দম বিরিয়ানি কাচ্চি রান্না করে, আমি আটা দিয়ে করবো না, আমি ঢেকে দিব আধা ঘন্টার জন্য, তাহলে জলদি হবে। আধা ঘন্টার ভিতরে কাচ্চি বিরিয়ানি রেডি হয়ে যাবে আমার। এই যে ভারী পুতা দিয়ে দিলাম যাতে জলদি হয়। আমি জাল দিয়ে দিচ্ছি, দেখো ওই যে জাল, দেখো এইরকম মাছ
এখন হোক। এই দেখো কাচ্চি রেডি। হয়ে গেল আমার কাচ্চি বিরিয়ানি। দেখো কেমন হয়েছে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ওইটা যে তোমাদের দেখালাম, আমার আম্মুরা চলে যেতেছিল, আম্মুদের জন্য মূলত আমাদের বাসায় মেহমান আসছে, আমার মারা আসছিল, তাদের জন্য রান্না করেছি। অনেক সময় লেগেছে, অনেক কষ্ট হয়েছে, তারপরেও তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আমি কি রান্না করলাম। কেমন হয়েছে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দেবে। আর তোমাদের মূল্যবান মতামতটা অবশ্যই জানাবে কেমন হয়েছে আমার কাচ্চি বিরিয়ানিটা। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।